রুয়াফজা এই শরবতের সঙ্গে পরিচিতি নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর পবিত্র রমজান মাসে তো কথাই নেই, ঘরে বাইরে ইফতারের শুরুটা হয় রুয়াফজা শরবতে চুমুক দিয়ে। শুধু এখন নয়, বছরের পর বছর ধরে চলে আসছে এর জনপ্রিয়তা। গ্রীষ্মের তপ্ত দিনে অথবা ইফতারে রুয়াফজা আজ অত্যন্ত জনপ্রিয়। এক শতাব্দীরও বেশি সময় ধরে এটি শুধুমাত্র এক ধরনের শরবতই নয়, বরং একটি ঐতিহ্য হয়ে উঠেছে। তবে কিভাবে এটি এত দীর্ঘ সময় ধরে মানুষের ভালোবাসা ধরে রাখতে পেরেছে? কিংবদন্তি এই পানীয়ের পেছনের মানুষ হাকিম হাফিজ আব্দুল মজিদই বা কে ছিলেন? চলুন জেনে নেওয়া যাক কিভাবে রুয়াফজা তার ১০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে। 1883 সালে ভারতের পেলিভেট অঞ্চলে জন্মগ্রহণ করা হাকিম হাফিজ আব্দুল মজিদ ছোটবেলা থেকেই ভাষা ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি কোরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করেছিলেন এবং উর্দু ও ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। পরবর্তীতে ইউনানি চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেন। জ্ঞান অন্বেষণের প্রতি তার আগ্রহ তাকে পরিচয় করিয়ে দেয় হাকিম জামাল খানের সঙ্গে, যিনি ভেষজ উদ্ভিদের উপর গবেষণায় খ্যাত ছিলেন। এরপর থেকেই হাফিজ আব্দুল মজিদের ইউনানি চিকিৎসার প্রতি আগ্রহ জন্মায়। 1906 সালে তিনি দিল্লির হাউস কাজী এলাকায় একটি ছোট ভেষজ ওষুধের দোকান খোলেন, যা পরে হামদর্দ নামে পরিচিতি পায়। প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এবং শক্তি পুনরুদ্ধার করতে এক বিশেষ পানীয় তৈরির পরিকল্পনা করেন হাকিম হাফিজ আব্দুল মজিদ। তিনি বিভিন্ন ভেষজ উপাদান ও সিরাপ ব্যবহার করে এক ধরনের পানীয় তৈরি করেন, যা শুধু স্বাদে অনন্য ছিল না, বরং এটি শরীরের জন্য উপকারী ছিল। তিনি এর নাম রাখেন রুয়াফজা, যার অর্থ উর্দুতে অন্তরকে প্রশান্তি দানকারী। 1910 সালে মির্জা নূর আহমেদ নামে এক শিল্পী রুয়াফজার লেবেল নকশা করেন, যা বিভিন্ন রঙের সংমিশ্রণ তৈরি করা হয়। সে সময় ভারতে রঙিন প্রিন্টিং সুবিধা না থাকায় এটি বিশেষ ব্যবস্থায় মুম্বাইয়ের বল্টন প্রেসে ছাপানো হতো। এই শৈল্পিক উপস্থাপনাও রুয়াফজার জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। 1947 সালের দেশভাগের পর হামদর্দ কোম্পানি 3টি আলাদা দেশে বিভক্ত হয়ে যায়। হাকিম হাফিজ আব্দুল মজিদের বড় ছেলে হাকিম আব্দুল হামিদ ভারতে থেকে যান এবং হামদর্দ পরিচালনা করেন, যেখানে রুয়াফজার উৎপাদন ও জনপ্রিয়তা অব্যাহত থাকে। অন্যদিকে তার ছোট ছেলে হাকিম মোহাম্মদ সাইদ পাকিস্তানে চলে যান এবং করাচিতে মাত্র 2টি কক্ষ নিয়ে হামদর্দ পাকিস্তান প্রতিষ্ঠা করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর হাকিম মোহাম্মদ সাইদ তার প্রতিষ্ঠিত হামদর্দ বাংলাদেশকে জনগণের জন্য দান করেন। পরবর্তীতে তার কন্যা সাদিয়া রশিদ উল্লেখ করেন যে এটি বাংলাদেশের মানুষের জন্য এক নিঃস্বার্থ উপহার ছিল। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে রুয়াফজা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রথম দিকে রুয়াফজা জার্মান ডিজাইনের কাচের বোতলে বিক্রি হতো, পরে এটি প্লাস্টিকের বোতলে রূপান্তরিত হয় যাতে এর বিতরণ আরো সহজ হয়। 2019 সালে রুয়াফজার প্রধান ভেষজ উপাদানগুলোর স্বল্পতার কারণে এর উৎপাদন সংকট দেখা দেয়, যা সাময়িক সরবরাহ সমস্যার সৃষ্টি করে। তবে ব্র্যান্ডটি দ্রুতই ঘুরে দাঁড়ায় এবং তার ঐতিহ্য বজায় রাখে। একটি ছোট ভেষজ দোকান থেকে শুরু করে এক শতাব্দী পেরিয়ে রুয়াফজা আজও ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রেখেছে। গ্রীষ্মের গরমে কিংবা রমজানের ইফতারে রুয়াফজা তার প্রশান্তিদায়ক স্বাদ দিয়ে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অনন্যা দাস, দেশ টিভি। আমাদের রুয়াফজা।